Oh
kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komor nai kok nanai borok ni langmawo ke hamsa mengphainai simia ayo kolok bo nanai নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে আমরা বর্তমানে নতুন নিয়মের অন্তর্গত দ্বিতীয় থিসলনিকীয় পুস্তকটি থেকে আলোচনা করছি। নতুন নিয়মে সাধু পৌলের মোট 13টি পত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পত্রগুলির মধ্যে কালানুক্রমিকভাবে থিসলনিকীয় মণ্ডলীর প্রতি তার দুটি পত্র সব থেকে প্রাচীন, অর্থাৎ সব থেকে আগে লেখা। আমরা এর আগে জেনেছি যে সাধু পৌল এই দুটি পত্র 52 ও 53 খ্রিস্টাব্দে করিন্থে বসবাস করার সময় রচনা করেছিলেন। আমরা আমাদের অধ্যয়নে এই পুস্তকটির 3য় অধ্যায়ে আছি। এই পত্রে সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের কাছে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের কিছু গুরুত্বপূর্ণ পর্যায়ে স্পষ্ট করে বলে দিয়েছিলেন। এই বিষয়গুলি নিয়ে আমরা বিগত পর্বগুলিতে বিস্তারিত আলোচনা করেছি। এই পুস্তকের 3য় অধ্যায়ে তিনি তার পত্রের উপসংহার করেছেন, যার প্রথম ভাগ ছিল আমাদের গত পর্বের আলোচ্য বিষয়। পত্রের উপসংহারের প্রথমেই সাধু পৌল থিসলনিকীয় বিশ্বাসী ভ্রাতাদের বলছেন তারা যেন তাদের জন্য প্রার্থনা করে। আমরা এই পত্রের সূচনাতেই দেখেছিলাম যে সাধু পৌল তার নিজের সাথে শিল ও তিমথিওকে পত্রের রচয়িতা রূপে অন্তর্ভুক্ত করেছিলেন, আর উপসংহারে নিশ্চিতভাবে আমাদের বলতে তিনি তার সাথে তাদের দুজনের জন্যও প্রার্থনা করতে বলেছেন। তিনি তাদের ব্যক্তিগত কোনো লাভের জন্য, কোনো উপকারের জন্য তাদেরকে প্রার্থনা করতে বলেননি। তারা খ্রিস্টের সুসমাচার যেন দ্রুততার সঙ্গে প্রচার করতে পারেন এবং সেই কাজে তারা যেন ঈশ্বরকেই গৌরবান্বিত করেন, প্রথমত এই বিষয়ে তিনি তাদের প্রার্থনা করতে বলেছিলেন। দ্বিতীয় বিষয় যার জন্য তিনি তাদেরকে প্রার্থনা করতে বলেছিলেন তা হলো যেন তারা অবিশ্বাসী, অশিষ্ট ও মন্দ লোক যারা সর্বদা তাদের এই প্রচারে বাধা দিয়ে আসছে তাদের থেকে ঈশ্বর যেন তাদেরকে উদ্ধার করেন। সাধু পৌল এই পত্রের উপসংহারে আরেকটি বিষয় তাদের নির্দেশ দিয়েছেন। তিনি তাদেরকে বলেছেন যে তারা যেন ঈশ্বরের বাক্যের প্রতি স্থির থাকে এবং যে ব্যক্তিরা প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করার পরেও অনিয়মিত রূপে চলছিল তাদের কাছ থেকে ঈশ্বরের বিষয়ে যে শিক্ষা তারা পেয়েছিল সেই মতো চলছে না। বিশ্বাসে স্থির থাকা ব্যক্তিরা তাদের সঙ্গ যেন ত্যাগ করে। আজ আমরা এই অধ্যায়ের শেষ অংশ অধ্যয়ন করব এবং দেখব যে সাধু পৌল তার পত্রের মাধ্যমে থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের আর কি কি উপদেশ বা নির্দেশ দিয়েছেন। আমাদের আজকের আলোচনা শুরু হবে পুস্তকটির 3য় অধ্যায়ের 8 পদ থেকে। আর লেখা আছে, দেখুন, 3য় অধ্যায় 3 অধ্যায় তার 8 পদ। আর বিনামূল্যে কাহারও কাছে অন্ন ভোজন করিতাম না, বরং তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই। তজ্জন্য পরিশ্রম ও আয়াস সহকারে রাত দিন কার্য করিতাম।
বিনামূল্যে কাহারও কাছে অন্ন ভোজন করিতাম না, অর্থাৎ তিনি যা খেতেন তার দাম দিয়ে দিতেন। বরং তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই, তজ্জন্য পরিশ্রম ও আয়াস সহকারে রাত দিন কার্য করিতাম। তার অভ্যাস ছিল যে তার প্রচার কার্যের জন্য তিনি অন্য কাউকে খরচ করতে দিতেন না। আমার বিশ্বাস এই অভ্যাস তার প্রথম যাত্রার ক্ষেত্রে আরো বিশেষ করে প্রযোজ্য ছিল। তিনি কোনো নগরে প্রচারে গেলে তার জন্য কোনো হোটেল ঠিক করা থাকতো না, তার যাতায়াতের খরচও কেউ দিত না, তার জন্য কেউ চাঁদাও সংগ্রহ করত না। তিনি তার নিজের সমস্ত খরচ বহন করার বিষয়ে খুব সতর্ক ছিলেন। তিনি এই কথা থিসলনিকীয়দের এবং করিন্থীয়দের কাছে বলেছিলেন। এমনকি মণ্ডলীর স্থাপন করার সময় তিনি তাম্বু তৈরি করে তার খরচ চালাতেন। যদিও মণ্ডলীগুলি স্থাপিত হওয়ার পরে সাধু পৌল যখন দ্বিতীয় ও তৃতীয়বারে তাদের কাছে গিয়েছিলেন, তখন কিন্তু তিনি তাদের থেকে দান গ্রহণ করেছিলেন। গালাতীয়রা যেন দান সংগ্রহ করে এই কথা তিনি তাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছিলেন। তাদের দানের জন্য ফিলিপিওদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি নিজে তার তৃতীয় প্রচার যাত্রায় জেরুসালেমের দরিদ্র সাধুদের জন্য চাঁদা তুলেছিলেন। নিশ্চিতভাবে খ্রিস্টের আগমনের পরম সত্য সাধু পৌলকে একজন ধর্মান্ধ করে তোলেনি, কিংবা আর্থিক বিষয় সম্বন্ধে অবাস্তব অবস্থান গ্রহণ করতে হয়নি। প্রতি যুগেই কিছু ধর্মান্ধ মানুষ থাকে। বিগত শতাব্দীতে কিছু লোক ছিল যারা খ্রিস্টের প্রত্যাবর্তনের আশা করছিল, তাই তারা তাদের বাড়িঘর, তাদের বিষয় সম্পত্তি বিক্রি করে দিয়ে সাদা চাদরে নিজেদেরকে ঢেকে ছাদের উপরে প্রভুর জন্য অপেক্ষা করত। তাদের অনেক কাজই তাদের ধর্মান্ধ হিসেবে চিহ্নিত করত। যেমন তাদের ছাদের উপরে যাওয়ার কি প্রয়োজন ছিল? প্রভু কি কেবল ছাদের উপর থেকেই মানুষকে আকাশে নিয়ে যেতে পারতেন, ঘরের ভিতর থেকে নয়? আর যদি ওপরে ওঠারই প্রয়োজন ছিল, তাহলে পাহাড়ের চূড়া কি আরো ভালো হতো না? আর সাদা চাদরেরই বা কিসের প্রয়োজন ছিল? আমার মনে হয় প্রভুর উপস্থিতি হলে তিনি আমাদের ঠিকই উপযুক্ত আবরণ দেবেন। আর কেনই বা তারা তাদের বিষয় সম্পত্তি বিক্রি করে অর্থ একত্রিত করত? তারা কি মনে করেছিল তাদের সেখানে টাকা পয়সার প্রয়োজন হবে? দেখুন, লোকজন খুবই অদ্ভুত, অর্থহীন কাজ করতে পারে, কারণ তারা বলে খ্রিস্টের আশু আগমন তারা বিশ্বাস করে। ঘটনা হলো যে বাইবেলে এরকম কোনো ধর্মবিশ্বাস নেই যা আপনাকে আরো কষ্ট করে কাজ করাবে বা খ্রিস্টের জন্য সংবেদনশীল করে তুলবে। আপনি প্রভুর জন্য তার কাজের কোনো একটি পর্যায়ে ব্যস্ত থাকবেন। আপনি জগতের ক্ষেতে ঈশ্বরের বাক্যের কিছু বীজ বপন করে যাবেন, যাতে তারা ফসল ফলাতে পারে। আমাদের যে অধিকার নাই তাহা নয়, কিন্তু তোমাদের নিকটে আপনাদিগকে আদর্শ রূপে দেখাইতে চাহিলাম, যেন তোমরা আমাদের অনুকারী হও। 9 পদে বলছেন সাধু পৌল, লেখা আছে। সাধু পৌল বলছেন একজন প্রেরিত হিসেবে তিনি তাদের প্রভুর দিকে নিয়ে এসেছেন এবং একটি মণ্ডলী স্থাপন করেছেন। তার অধিকার আছে দানের জন্য দাবি করা, কিন্তু তিনি এমন কাজ করেননি যে এই জন্য যে থিসলনিকির বিশ্বাসীদের কাছে একটি উদাহরণস্বরূপ হতে পারেন, যাতে তারা কোনোভাবে ধর্মান্ধ না হয়ে যায়। সাধু পৌল পরিচর্যা কাজকে খুব বাস্তবসম্মত করে তুলেছিলেন। তিনি নিজের হাতে কাজ করে এই কাজের খরচ যোগাতেন, আর সেটা তিনি করতেন যাতে থিসলনিকীয় বিশ্বাসীদের কাছে তিনি একটা উদাহরণ হয়ে উঠতে পারেন। 10 পদে তিনি এই বিষয়ে বলছেন, দেখুন লেখা আছে 10 পদ। কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদিওকে এই আদেশ দিতাম যে যদি কেহ কার্য করিতে না চায়, তবে সে আহারও না করুক। একজন বিশ্বাসী যিনি প্রভুর প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন, তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন না, বরং তিনি তার একজন কর্মচারী। কাজের বিনিময়ে খাদ্য। তার প্রতিষ্ঠিত মণ্ডলীগুলিতে সাধু পৌল এইরকমই নিয়ম করে দিয়েছিলেন। আর তাই তিনি এখানে বলছেন, যদি কেহ কার্য করিতে না চায়, তবে সে আহারও না করুক। আজকে আমরা ভাববাণীর ক্ষেত্রে এক ধরনের ধর্মান্ধতা দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং বিষয় হলো যে এই পত্রে যা মূলত ভাববাণীর বিষয়ে কথা বলছে, তার প্রায় অর্ধেকটাই হচ্ছে ব্যবহারিক বিষয় সম্বন্ধে। তিনি তার মণ্ডলীতে খ্রিস্টের আগমনের ব্যবহারিক দিকটা তুলে ধরছেন। ভাববাণী সম্পর্কে ধর্মান্ধ হওয়া এক বিষয়, আর অন্য বিষয় হলো ভাববাণীর সত্যকে বিশ্বাস করা এবং তারপরে সেটাকে জীবন ধারণের জন্য প্রস্তুত করে তোলা, যাতে সেটা বাস্তবসম্মত ও কার্যকারী হতে পারে।
আমাদের অপেক্ষারত হয়ে কাজ করে যেতে হবে। কোনো এক অট্টালিকায় বেড়াতে এসে একজন দর্শনার্থী সেখানকার সুন্দর সাজানো বাগান দেখে মালির খুব প্রশংসা করেছিলেন। তারপর তিনি মালিকে জিজ্ঞাসা করেছিলেন, শেষ কবে এই বাড়ির মালিক এখানে এসেছিলেন? মালি বললেন, প্রায় 10 বছর আগে। দর্শনার্থী ভদ্রলোক তাকে প্রশ্ন করলেন, তাহলে আপনি এত সুন্দর, এত পরিপাটি করে কেন বাগানের যত্ন নিচ্ছেন? এর উত্তরে মালি বললেন, কারণ আমি তার জন্য অপেক্ষা করছি। ভদ্রলোক বললেন, তিনি কি আগামী সপ্তাহে আসবেন? মালি উত্তরে বললেন, তিনি কবে আসবেন সেটা আমি জানি না, যদিও আমার মনে হয় যে তিনি হয়তো আজকেই আসবেন। যদিও তিনি সেই দিন আসেননি, কিন্তু মালি তার শীঘ্র আগমনের প্রত্যাশাতেই দিন কাটাচ্ছিলেন। মালি মোটেই বাড়ির গেটে দাঁড়িয়ে তার মনিবের আসার অপেক্ষা করছিলেন না, কিন্তু বিশ্বস্তভাবে নিজের কাজ করে যাচ্ছিলেন। আর এই বিষয়ে সাধুপোল বলেছেন যে আমাদের ঈশ্বরের কাজে অবিচল হয়ে থাকতে হবে, এটা মনে রেখে যে তিনি একদিন প্রত্যাবর্তন করবেন। যদি কেহ কার্য করিতে না চায়, তবে সে আহারও না করুক। দেখুন, থিস্সলুনিকীয়দের মধ্যে কয়েকজন ধর্মান্ধ ব্যক্তি ছিল, যারা নিজেদের সব কাজ থেকে সরিয়ে নিয়েছিল আর সিদ্ধান্ত নিয়েছিল যে তারা প্রভুর আগমনের অপেক্ষায় তাদের সব সময়টা ব্যয় করবে। সাধুপোল লিখেছেন, দেখুন 11 পদ, সাধুপোল বলছেন, বাস্তবিক আমরা শুনিতে পাইতেছি, তোমাদের মধ্যে কেহ কেহ অনিয়মিত রূপে চলিতেছে, কোনো কার্য না করিয়া অনধিকার চর্চা করিয়া থাকে। এই পদে তিনি সেখানকার অবস্থার বিষয়ে বলছেন। সেখানে কয়েকজন গঠনমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল না। তারা ঈশ্বরের বাক্য প্রচার করতে ব্যস্ত থাকতো না, কিন্তু অযথা নিজেদেরকে ব্যস্ত রাখতো। তারা নিজেদেরকে এক একটা আপদ করে তুলেছিল এবং থিস্সলুনিকীয় মণ্ডলীতে সমস্যার সৃষ্টি করছিল। একটা বস্তার মধ্যে একটা আলু যদি পচা হয়, সেই পচা আলু সমস্ত আলুকে পচিয়ে দেয়। মণ্ডলীতে একজন ধর্মান্ধ ব্যক্তি মণ্ডলীর সব বিশ্বাসীদের আত্মিক জীবনকে প্রভাবিত করে। আর এই জন্যই সাধুপোল আগে তাদেরকে বলেছিলেন, যারা অনিয়মিত রূপে চলে তাদের কাছ থেকে অন্যদেরকে দূরে থাকতে হবে। আমার বিশ্বাস তিনি এই অনধিকার চর্চাকারীদের কথাই বলছিলেন। তারা উই পোকাদের মতোই ব্যস্ত হয়ে থাকতো, আবার উই পোকার মতোই তারা থিস্সলুনিকীয় মণ্ডলীর জন্য বিনাশক ছিল। এরপর তিনি 12 পদে বলেছেন, দেখুন লেখা আছে 12 পদ, এই প্রকার লোকদিওকে আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে আদেশ ও উপদেশ দিতেছি, তাহারা শান্তভাবে কার্য করিয়া আপনাদেরই অন্ন ভোজন করুক। এই উক্তিটাকে খুব একটা আত্মিক শুনতে লাগছে না, কিন্তু খুবই বাস্তবসম্মত লাগছে, তাই নয় কি? এই অনধিকার চর্চাকারী, সমস্যা সৃষ্টিকারী লোকেরা যদি নিজেদেরকে পরিবর্তন করে নিয়ে নিস্তব্ধে গঠনমূলক কাজ করা শুরু করে, তাহলে গড়পড়তা মণ্ডলীগুলির অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সাধুপোল বলেছেন যে তারা যেন নিস্তব্ধে কাজ করে আর নিজের চরকায় তেল দেয়। তিনি বলেছেন, দেখুন 13 পদ, আর হে ভাতৃগণ, তোমরা সৎকর্ম করিতে নিরুৎসাহ হইও না। কি অপূর্ব সুন্দর কথা এটা! একজন বিশ্বাসী যিনি পবিত্র প্রত্যাশা ধরে থাকেন, তিনি যেন কখনোই প্রভুর কাজ করে ক্লান্ত না হয়ে পড়েন। এরপর সাধুপোল 14 পদে বলছেন, দেখুন লেখা আছে 14 পদ, আর যদি কেহ এই পত্র দ্বারা কথিত আমাদের বাক্য না মানে, তবে তাহাকে চিহ্নিত করিয়া রাখো, তাহার সংসর্গে থাকিও না। মণ্ডলীর মানুষদের সেখানকার সমস্যা সৃষ্টিকারী মানুষদের থেকে দূরে থাকতে হবে। কিন্তু মণ্ডলীতে অনেক লোকই কম বেশি তাদের অনুমোদন লাভ করার চেষ্টা করে, কারণ তারা চায় না যে এই লোকেরা তাদের বিষয়ে কথা বলে, এই জন্য যে তাদের কথাবার্তা খুব খারাপ। কিন্তু এক মণ্ডলীর পক্ষে সব থেকে ভালো বিষয় হলো পরচর্চা থেকে সরে আসা। 15 পদে সাধুপোল খুব পরিষ্কার করে বলছেন, যেন সে লজ্জিত হয়, অথচ তাহাকে শত্রু জ্ঞান করিও না, কিন্তু ভ্রাতা বলিয়া চেতনা দাও। মণ্ডলীর বিপদগামী সদস্যকে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত। আর শান্তির প্রভু স্বয়ং সর্বদা সর্বপ্রকারে তোমাদিগকে শান্তি প্রদান করুন। প্রভু তোমাদের সকলের সহবর্তী হন। 16 পদে সাধুপোল শেষ করছেন। কি সুন্দর কথা, তাই না? এই মঙ্গলবাদ আমি পৌল স্বহস্তে লিখিলাম,
প্রত্যেক পত্রে ইহাই চিহ্ন, আমি এই রূপ লিখিয়া থাকি। 17 পদ। এটি একটি পত্র যার শেষটুকু সাধু পৌল নিজের হাতে লিখেছেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক। একটি আশীর্বচনের মাধ্যমে এই পত্রটি শেষ হয়। এটা হচ্ছে একটি অপূর্ব সুন্দর পত্রের উপসংহার, যা আমাদেরকে শিক্ষা দেয় যে ধর্মান্ধতা বা অলসতার দিকে চালিত হওয়ার থেকে ভাববাণী বিষয়ে জ্ঞান হৃদয়ে শান্তি এনে দেয়। আজ আমরা থিসলনিকীয়দের প্রতি সাধু পৌলের লেখা দ্বিতীয় পত্রটির অধ্যয়ন এখানেই শেষ করলাম। আমরা দেখলাম যে এই পত্রের দ্বারা সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের খ্রিস্টের দ্বিতীয় আগমনের সঠিক সময়ের বিষয়ে অবগত করেছেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন যে এই আগমন ইতিমধ্যে ঘটে যায়নি। সর্বপ্রথমে প্রভু যীশু তার মনোনীত লোকদিওকে মাঝ আকাশে তার কাছে সংগ্রহ করে নেবেন, কিন্তু তখনও তার আগমন হবে না। তার আগমনের আগে জগতে এক পাপ পুরুষের আবির্ভাব হবে, যে বহু মানুষের সাথে ছলনা করবে, এবং সেই ব্যক্তি যাকে সাধু যোহন খ্রিস্টারই বলেছেন, তার দ্বারা অবশিষ্ট সমস্ত বিশ্বাসীবর্গ এক মহা ক্লেশের সময় প্রবেশ করবে। আর তারপর প্রভু যীশুর আগমন হবে এবং তিনি তার মুখের নিঃশ্বাস দ্বারা সেই ব্যক্তিকে সংহার করবেন। এই পত্রে সাধু পৌল বিশ্বাসীদের বলেছেন তাদের উচিত সেই মহাক্লেশের মধ্যেও তাদের বিশ্বাসে দৃঢ় থাকা এবং শেষ সময় সম্পর্কে মিথ্যা শিক্ষার দ্বারা বিভ্রান্ত না হওয়া। এই পত্রটিতে খ্রিস্টের প্রত্যাবর্তনের অপেক্ষার সময়ে অধ্যাবসায়ের গুরুত্ব, তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষায় থাকার গুরুত্ব এবং অকর্মণ্য না থাকার উপরে জোর দেওয়া হয়েছে। এই পত্রের প্রধান বিষয়গুলো আসলে একবার দেখে নিই। প্রধান বিষয়গুলো, প্রথমত ভ্রান্ত শিক্ষা। সেই সময় অনেকেই বিশ্বাস করত যে প্রভুর দিন ইতিমধ্যে এসে গেছে, ফলে সাধু পৌল এই ভুল ধারণাটি সংশোধন করতে চেষ্টা করেছিলেন। দ্বিতীয়ত পাপ পুরুষ, একটা গুরুত্বপূর্ণ চরিত্র যা খ্রিস্টের আগমনের আগে বহু মানুষকে ক্লেশ দেবে। তৃতীয়ত ক্লেশ। থিসলনিকীয় বিশ্বাসীরা খুবই নিপীড়নের মুখোমুখি হচ্ছিল এবং সাধু পৌল তাদের ধৈর্য ধরে সহ্য করার জন্য উৎসাহিত করেছেন। চতুর্থ খ্রিস্টের পুনরাগমন। পত্রটিতে গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে খ্রিস্ট অবশ্যই প্রত্যাবর্তন করবেন, তবে তা শুধুমাত্র অধর্মী ব্যক্তির আবির্ভাবের পরেই। পঞ্চম খ্রিস্টীয় জীবনযাপন। সাধু পৌল বিশ্বাসীদেরকে খ্রিস্টের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করার সময় তাদের বিশ্বাসে অবিচল থাকতে এবং কঠোর পরিশ্রম করতে উৎসাহ দিয়েছেন। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় ছিল এই পত্রের তৃতীয় তথা শেষ অধ্যায়, যেখানে সাধু পৌল তার পত্রের উপসংহার করেছিলেন। আজকে আমরা যা যা অধ্যয়ন করলাম, আসুন আরেকবার সংক্ষিপ্ত রূপে দেখে নিই। প্রথমত, বিশ্বাসীদের তাদের গমনাগমনে ও কার্যে সংস্থাপিত হয়ে থাকা উচিত। দ্বিতীয়ত, প্রভু যীশু বিশ্বস্ত, তিনি আমাদেরকে সুস্থির করবেন। তৃতীয়ত, সাধু পৌল তার প্রচারের কাজে কারোর উপরে ভারযুক্ত হতেন না, কিন্তু নিজের খরচ নিজেই বহন করতেন। চতুর্থ, সাধু পৌল তার প্রচার কার্যকে সম্পূর্ণরূপে বাস্তবসম্মত করে তুলেছিলেন। আমাদের আগামী পর্বে আমরা বাইবেলের আরো একটি পুস্তক থেকে অধ্যয়ন শুরু করব। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। তার এই জীবন্ত বাক্যের অধ্যয়নের মধ্যে দিয়ে আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। বিশেষ করে এই যে দ্বিতীয় থিসলনিকীয় পত্রটি আমরা অধ্যয়ন করলাম, বিভিন্ন বিষয় শিখলাম, ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বললেন, এবং আমার বিশ্বাস যা বিষয় আমরা শিখলাম এই প্রত্যেকটা বিষয় আমরা উত্তরোত্তর বৃদ্ধি পাবো, যেন সেই ঈশ্বরের দেখানো পথ থেকে বা তার যে সত্য তার থেকে আমরা দূরে না সরে যাই, কিন্তু তার সত্যে সঠিক থেকে স্থির থেকে তার সেই আগমনের প্রত্যাশা করি, যখন তিনি আসবেন এবং সেই তার মণ্ডলীকে মাঝ আকাশে তুলে নেবেন, যেন আমরা তার সঙ্গে সেখানে থাকতে পারি, এবং তারপরে যখন তিনি আসবেন রাজত্বের জন্য, যেন তার সঙ্গে আমরা এসে রাজত্ব করতে পারি। আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইবো আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। পিতা, ধন্যবাদ দিই আজকে আরেকবার নতুন ভাবে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি কথা বললে। প্রার্থনা করি প্রভু সেই প্রত্যেক জীবনকে তুমি ধরো,
সে প্রত্যেক জীবন যেন তোমাতে সুস্থির হয় স্বর্গীয় পিতা, তোমার দিকে দৃষ্টি স্থির রাখে, এবং পিতাগো জাগতিক বিষয়ে যেন না ভুলে যায়, কিন্তু প্রভু যেন তোমাতে স্থির হতে পারে, যে প্রভু তুমি আসতে চলেছ এবং তুমি সেই আমাদের প্রত্যেককে তোমার সঙ্গে নিয়ে যেতে চলেছ। স্বর্গীয় পিতা, বিশ্বাসে স্থির হতে প্রত্যেককে সাহায্য করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পরিচ্ছন্নতার সুরক্ষায় সুরক্ষিত রাখো। সমস্ত রকম সে মন্দতা থেকে, মন্দ দৃষ্টি থেকে, বিশেষ করে এই জগতের সমস্ত নিষ্পেষণ থেকে, জগতের সমস্ত ফুল থেকে পিতাগো, ট্র্যাপ থেকে তুমি তাদেরকে রক্ষা করো, ফাঁদ থেকে রক্ষা করো, যেন তারা তোমাতে স্থির থেকে তোমার গৌরব করতে পারে। সমস্ত রকম মন্দতা থেকে তাদের দূরে রাখো, অসুস্থতা থেকে রক্ষা করো, সমস্ত কঠিনতা থেকে পিতাগো বার করে আসতে, বেরিয়ে এসে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক সেই দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরো বিশদে জানান। একই সঙ্গে আপনার কাছে আমাদের অনুরোধ, আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। নমস্কার। আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, প্রভুর বাক্য যেন দ্রুতগতি ও গৌরবান্বিত হয়। আজকের প্রশ্ন, সাধু পৌল থিসলনিকীয় বিশ্বাসীদের কিসের জন্য নিরুৎসাহ না হতে বলেছেন? অপশন এ সৎকর্ম, বি বাক্য প্রচার, সি অন্নভোজন, ডি এর প্রত্যেকটি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন।
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। নীল আকাশ সুন্দর পৃথিবী সবই তোমারই দান। সূর্যের আলো চাঁদের জোছনা সবই তোমারই দান। পিতা সবই তোমারই দান। নীল নীল আকাশ সুন্দর পৃথিবী সবই তোমারই দান। সূর্যের আলো চাঁদের জোছনা সবই তোমারই দান। পিতা সবই তোমারই দান। শনশন বাতাস ফুলের সুবাস ভরে ওঠে প্রাণ। পাখির কাকলি ভোরের গুনগুন শোনায় মধুর গান। শনশন বাতাস ফুলের সুবাস ভরে ওঠে প্রাণ। পাখির কাকলি ভ্রমরের গুনগুন শোনায় মধুর গান। সবই